আপনি কে? আপনার পরিচয় কি? আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন? আপনার ধর্ম আপনাকে কি বলতে শেখায়? আপনি কি ভারতীয়? নাকি ওয়েলকাম টু প্রথম এপিসোড অফ রেকমেন্ডেশন সিরিজ। আজকের গল্প রবি ঠাকুরের লেখা গোড়া, রেকমেন্ডেড বাই সায়ন্তনী মুখার্জি। শুরুতেই বলে রাখি, বইটা আমার নয়। যে রেকমেন্ড করেছে একদিন সকালবেলায় তার বাড়িতে হানা দিয়ে এই 22 বছরের পুরনো বইটা আমি দত্তক নিয়ে নিয়েছি। এবার আসি গল্পের কথায়। গোড়া একদিকে যেমন অতীতের ধারাভাষ্য, আবার আরেকদিকে বাস্তবের প্রতিফলন। আর সেই জন্যই গল্পের প্রত্যেকটা চরিত্র, গোড়া, বিনয়, সুচরিতা, ললিতা, আনন্দময়ী, পরেশবাবু, প্রত্যেকেই আমাদের কাছে জীবন্ত হয়ে ধরা দেয়। জাতীয়তাবাদ, ধর্ম, নারীবাদ, মুক্তচিন্তা, প্রেম, সব মিলিয়ে খুব কম বিষয়ই আছে যা এই উপন্যাস ছুঁয়ে যায়নি। আর একটা জিনিস বেশ মজার লাগলো আমার, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে সৌন্দর্যের পূজারী হিসাবে দেখতেই বেশি ভালোবাসি, বা আমরা মাথায় আসে আমাদের যে রবি ঠাকুর মানেই সৌন্দর্যের পূজারী। অথচ কুৎসিত মলিনতাকেও দেখাতে তিনি সিদ্ধহস্ত ছিলেন। গোড়া তার ব্যতিক্রম নয়। এখানে প্রত্যেকটা মানুষেরই চারিত্রিক নানান দিক খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর সেই জন্যেই বর্তমান আর্থসামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতিতে গোড়া আর শুধুমাত্র একটা উপন্যাস থাকে না, গোড়া হয়ে যায় একটা ভাইবা, যে ভাইবাতে বেছে বেছে রাখা থাকে সব থেকে কঠিন প্রশ্নগুলো। প্রশ্নগুলো আমাদের ভাবায়, প্রশ্নগুলো আমাদের নতুনভাবে চিন্তা করতে শেখায়। উত্তর পাওয়া যায় কি?